রাত্রে এটা খবর পাইছি বা দেখছি ভিডিও ফুটেজে যেভাবে কান্না দেখলাম, মহিলাদের ঘর বাড়ি বিধ্বস্ত অবস্থা দেখলাম, অত্যন্ত দুঃখজনক। আজকে আমরা গজারা থানা বিএনপির পক্ষ থেকে আজকে আমরা এখানে আসছি। আজকে আমার সাথে আমাদের নেতা কামরুজ্জামান রতনের সাথে কথা হয়েছে। তিনি বললেন যে তোমরা সকালে যাও, গিয়ে দেখে আসো কি অবস্থা, যা সবার সাথে সহমর্মিতা প্রকাশ করা, আমি এসে পরে আমি যাবো, আমি দেখবো কি করা যায়। দেখ আমরা সেই আশা ভরসা নিয়ে আসছি। আজকে আমরা দেখে গেলাম প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরে যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ঘরে আমরা গিয়েছি, কোনো ঘরে ভালো কিছু নেই, সমস্ত ঘরটাই ধ্বংস করেছে। এই যে একটা বিল্ডিং দেখলাম, কারজানি বিল্ডিং, নতুন বিল্ডিংটা ফরিদ সাহেবের যে বিল্ডিং, এই বিল্ডিংটা নতুন দিছে মাত্র, এই বিল্ডিংটা তছনছ হয়েছে। এই বিল্ডিংটা নতুন ঘর, হ্যাঁ, তারপরে মাহফুজ বাগলার ঘরে একটা নতুন ঘর তার ছেলে। বিল্ডিংটার যে অবস্থা, এটা ভালো ইঞ্জিনিয়ার না নিয়ে বুয়েটের ভালো ইঞ্জিনিয়ার পরীক্ষা নিরীক্ষা করে পরে জানতে বোঝা যাবে এই বিল্ডিং থাকা যাবে কিনা, বসবাসের যোগ্য কিনা অযোগ্য। সেই হিসাবে আমাদের এটা চিন্তা ভাবনা থাকতে হবে। আবার আমাদের রিকোয়েস্ট থাকবে এই বিল্ডিং যাতে না থাকে, কারণ যে কোনো সময় দোষা পড়তে পারে, এটা আমরা তো জানি না। এটা যারা একের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা হবে। তো আমরা এখানে আসার দেখার পরে কালকে রাত্রে অনেক ইউনিসেফ আসছিলেন, মানে অতিথি সাহেব আসছিলেন, তারা সবাই দেখে গেছেন এগুলা, তারা একটা ব্যবস্থা নিচ্ছেন সরকারিভাবে। আর এটা আমার মনে সর্বাঙ্গীন ভাবে এটা সরকারিভাবে একটা ফয়সালা হবে, কারণ যে সরকারি লিস্ট চলছে কার কি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ যে বোমাটা, এই বোমাটা তো ককটেল আর সাধারণ বোমা, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা খুব সম্ভবত, যা শুনলাম পরস্পর এটা নাকি রাশিয়ান তৈরি। যে একটা সাংঘাতিক অবস্থা, আশেপাশে ঘর বাড়ি ঘর কিচ্ছু নাই, একটা গরুর খামার আছে পাশে, গরুর খামারের গরুগুলো একের ধন্দা হয়ে গেছে, হ্যাঁ, তারা বোমার মতো হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, তারা কোনো রচনা করতে পারে না, কিছু খাওয়া দাওয়া করতে পারে না, এই অবস্থা। যাই হোক, আমার আল্লাহর কাছে হাজার শুকরিয়া, কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই। যদি কিছু লোক থাকতো, লোকগুলো হয়তো উঠে যেত মারা যাচ্ছে। আমরা আজকে তো বিল্ডিং আছে, বিল্ডিং আমরা 70, 1 কোটি টাকা, 2 কোটি টাকা এটা আমরা উঠে দেবো ভাইয়া, একটা মানুষ মারা গেলে কোথায় পেতাম। যাক, আল্লাহর কাছে সেটা হাজার শুকরিয়া, আল্লাহ সেটা আমাদের দেয় নাই। যাক, আমরা সবাইকে আমরা আহ্বান করবো ধৈর্য ধারণ করার জন্য। আল্লাহর কাছে 5 ওয়াক্ত সবাই নামাজ পড়ে দোয়া করবেন, যাতে সবাই এই ক্ষতিগ্রস্ত এই ধ্বংসস্তূপ থেকে আমরা উঠে যেতে পারি, এবং আমরা সর্বাঙ্গীনভাবে দলীয়ভাবে আমরা কি করতে পারি সেটা আমরা চিন্তা ভাবনা করবো। আমরা দলীয়ভাবে একটা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ এটা ব্যাপারে। তাদের ভুল কর্মে যে কোনো কারণে এটা আমাদের ক্ষতিগ্রস্ত, পাবলিকের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের নেতা কামরুজ্জামান রতন উনি আমাদের নির্দেশ দিয়েছেন আমরা এলাকা পরিদর্শন করার জন্য, এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা আমাদের মানে নির্ধারণ করার জন্য। উনি আমাদের আবৃগা থেকে চলে আসলে কামরুজ্জামান রতন সাহেব আবার আসবেন, ওনার সহায়তা, ওনার যেভাবে প্রশাসনের দিক দিয়ে আমরা অত্র এলাকার যে জনগণের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতি সাধন মানে পোষানোর জন্য একটা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করি আর কি। তা আপনারা সবার কাছে একটু ধন্যবাদ, সবার কাছে একটু অনুরোধ রাখবো, এখানে যতবারই প্রশাসন আসবেন না আপনাকে উচ্ছ্বসিত হবেন না, আইন শৃঙ্খলা একবার শান্ত রাখবেন, আপনারা একটু শান্ত থাকবেন। কথা বলবেন মুন্সিগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজামেল মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা জানের উপর তো যায় না, মালের উপর দিয়ে গেছে, সেই জন্য রব্বুল আলমীর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। এবং আমরা জনতা জনাব কামরুজ্জামান রতন ভাইয়ের নির্দেশনায় এখানে আসছি, উনিও ভবিষ্যতে আসবেন, এবং প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন মহলের নেতৃবৃন্দ অলরেডি রাত্রে আসছে, এখনো আছে এবং ভবিষ্যতে আসবেন। তো ক্ষতিগ্রস্ত ফ্যামিলির সাথে আমরাও একাত্মতা ঘোষণা করে ভবিষ্যতে যাতে ওনাদের ক্ষতি কিছুটা হলেও পোষানো যায়, সেজন্য আমরা শারীরিকভাবে সকলে মিলে পাশে থাকবো, সহযোগিতা করব। এবং থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই আজকে বাল্যকান্দি ইউনিয়ন, যেহেতু আমার নিজের ইউনিয়ন এখানে আসছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যতে আশা করি আমাদের পাশে থাকবেন, এই ক্ষতিগ্রস্ত ফ্যামিলির পাশে থাকবেন। আমরা সমবেদনা জানানোর জন্য আসছি, যেহেতু স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলেছি, তাদের ক্ষতিগ্রস্ত যে স্থাপনাগুলো এগুলো আমরা দেখেছি। লোকজনের যেহেতু আমরা তাদের সাথে কথা বলে জানা কোনো লোকের তেমন কোনো ক্ষতি হয় নাই, তবে গরু ছাগলের ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। বাচ্চা ছেলে পায়ের মধ্যে আঘাত পেয়েছে। আর আপনাদের কাছে অনুরোধ, যেহেতু আমরা থানা বিএনপির পক্ষ থেকে আসছি, কামরুজ্জামান রতন সাহেবের পক্ষ থেকে আমরা আসছি, কামরুজ্জামান রতন সাহেব আগামী কয়েকদিনের মধ্যে আমেরিকা থেকে আসবেন, এসে আপনাদের সবার সাথে কথা বলবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সহযোগিতা আপনারা নেবেন, কিন্তু আইন শৃঙ্খলার কোনো অবনতি আপনারা করবেন না, এদিকে আপনারা ছুটাছুটি করবেন না, ওনাদের নির্দেশনা অনুযায়ী আপনারা চলবেন। এই জন্য আমাদের কথা, আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রশাসনকে সহযোগিতা করবেন। আমাদের পক্ষে যতটুকু সহযোগিতা করার কথা আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি।